নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখবে, চলো কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই শাকগুলো, এত কচি শাকগুলো, কেউ ঘেটকুলো বলে একে, আবার কেউ খারকুলো বলে, আমরা খারকোল পাতা বলি। এই খারকোল পাতাগুলো এত কচি, আর ছোট ছোট পাতাগুলো, আমি বড় পাতা নিইনি, ছোট পাতা দেখতে পাচ্ছ তোমরা। এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই বর্ষার সময় তো ভালো করে জল দিয়ে দিয়ে কলের তলায় রেখে ভালো করে জল দিয়ে ধুতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে দেখো এগুলোকে আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই খারকোল পাতা গরম ভাতের সাথে বাটা এত অপূর্ব লাগে বন্ধুরা। আর শুধু এই খেতে ভালো লাগে তাই নয়, এর ভীষণ গুণাগুণ। এর পাতা যদি বাটা খাওয়া যায় রসুন ফোড়ন দিয়ে, আর জ্বর সর্দি কাশি এসবের মুখে না ভীষণ ভালো লাগে, আর গা হাত পা ব্যথা কমে যায়, জ্বর কমে যায়। ভীষণ ভালো একটা উপকারী একটা খাবার। দেখো কিভাবে রান্না করছি। প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে একটু বেশি দিতে হবে। কালো জিরে দিয়ে দিলাম। কটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এগুলো একটু ছোটো ছোটো বলে আমি 7-8 কোয়া দিয়েছি। রসুনটাকে একটু গোটা অবস্থাতেই একটু ভেজে নেব কালো জিরার সাথে। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি শুকনো লঙ্কা দিইনি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। তা আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। দেখো কটা কাঁচা লঙ্কা স্বাদ মতন, দিয়ে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কাটা দেবে পরিমাণ মতন। দিয়ে এইবার আমি শাকগুলো দিয়ে দেবো। দিয়ে আমি নুন আর সামান্য হলুদ দেব। দিয়ে এটাকে ভালো করে আমি কড়াতে নেড়ে চেড়ে নেব, জলটা যাতে শুকিয়ে যায় সেরকম করে এই গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে ভেজে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে। দিয়ে এইভাবে একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। এরপরে এটাকে শিলেতে বেটে নেব। বন্ধুরা, তোমাদের এই খারকোল পাতার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অল বাটনটা প্রেস করে দিও। যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু তোমরা যারা দেখছো সবাইকে বলছি, আমার চ্যানেলটা দেখে তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আমার রান্নাগুলো। যদি তোমরা কমেন্ট করো আর একটা লাইক দাও তাহলে বুঝবো যে আমার রান্নাগুলো তোমাদের খুব ভালো লাগছে। দেখো বাটাটাও হয়ে গেছে। এইভাবে বেটে নিতে হবে। শিলেতে বাটলে ভালো, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো, তবে শিলে যদি এইভাবে বেটে নাও বেশ শুকনো শুকনো হয়, খেতেও ভালো লাগে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন আমি আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।